আইপিএল 2025-এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আজকের এই ভিডিওটির মাধ্যমে জানবো কে বেশি শক্তিশালী, কলকাতা নাইট রাইডার্স নাকি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আজকের ভিডিওটি ধামাকাদার হতে চলেছে। চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের মতামতের ছোট্ট একটি ভোট নেওয়া যাক। আপনারা যারা আরসিবির ভক্ত আছেন তারা ভিডিওটিতে লাইক করবেন, আর যারা কেকেআরের ভক্ত আছেন ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন। দেখতে চাই কাদের ভোট সবচেয়ে বেশি পড়ে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আগামী 22শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএলের 18তম মরশুম। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে কেকেআর ও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। কেকেআর যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে নতুন মরশুম খেলতে নামবে, সেখানে আরসিবি ফের একবার ট্রফি জয়ের লক্ষ্যে নামবে নতুনভাবে। আর দুই দলই নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামবে। কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আবারও মুখোমুখি। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট 34 বার মুখোমুখি হয়েছে এই দুটি দল, আর তার মধ্যে কেকেআর 20 বার জয় ছিনিয়ে নিয়েছে। অর্থাৎ শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি এই বিষয়ে কিন্তু টেক্কা দিয়েছে কোহলির দলকে। আরসিবি যেখানে 14 ম্যাচে এখনও পর্যন্ত নাইটদের হারাতে পেরেছে। গত মরশুমে দুটো সাক্ষাতেই কেকেআর আরসিবিকে হারিয়ে দিয়েছিল। এই ম্যাচটি তাই আরসিবির কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। নতুন মরশুমে কেকেআর আজাঙ্কে রাহানের নেতৃত্বে খেলতে নামবে। এবার নিলামে দ্বিতীয় পর্বে 1.5 কোটি টাকা খরচ করে রাহানেকে দলে নিয়েছে কেকেআর। অগাধ অভিজ্ঞতার জন্যই ক্যাপ্টেন্সির বাটন পেয়েছেন রাহানে। তিনি কতটা কাজে লাগাতে পারেন তা দেখার। অন্যদিকে আরসিবি এবার রজত পাতিদারের নেতৃত্বে খেলতে নামবে আইপিএলে। তবে আরসিবি স্কোয়াডে এবার রয়েছেন ভুবনেশ্বর কুমারের মতো বোলার। বিরাট ও ভুবনেশ্বর ফের একবার একসঙ্গে খেলবেন। বন্ধুরা, কলকাতা বনাম আরসিবির ম্যাচে কার জয় হতে পারে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।